নমস্কার, ডেলিশিয়াস বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করব নিরামিষ আলুর দম। এর জন্য আমাদের লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর আলু। প্রথমে আমরা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে নেব। এই সময় আদা আমরা দিচ্ছি না, আদাটা পরে দেব। এবার প্রেসার কুকারে তেল দেব। এতে আমরা সর্ষের তেলই ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা আলুগুলোকে দেব। তার আগে আলুগুলোকে আমরা একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমাদের ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতেই রাখবেন। ভালো করে দু পিঠই ভালো করে ভেজে নেবেন লাল লাল করে। দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমরা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দেব। এখানে একটা শুকনো লঙ্কা, অল্প দারচিনি আর দুটো এলাচ দিয়েছি। করেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে এই পেস্টটা আমরা কষিয়ে নেব। এটা খুব ইজি রান্না, কিন্তু খুব সুস্বাদু। এতে আমরা কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র আদা আর টমেটো দিয়েই তৈরি করব আমরা এই আলুর দম। কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ইজি কিন্তু খুব টেস্টি। এবার আদা কুচিটা দিয়ে দেব। আদা দিয়ে আমরা বেশি কষাবো না, আদাটাকে সামান্য একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমরা লবণ, হলুদ আর চিনি দিয়ে দেব। ভালো করে মাখিয়ে দেবেন আদাটাকে। এবার আমরা অল্প চিনি, লবণ আর হলুদটা দিয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেব। চিনিটা আপনারা যেমন খাবেন তেমনই দেবেন। নিরামিষ আলুর দমে অল্প একটু চিনি দিলে ভালোই লাগে। আপনারা যদি না দিতে চান দেবেন না। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্পই জল দেব, বেশি জল দেব না আমরা। আলুর দমটা আমাদের মাখাই হবে। সিটি পড়ার জন্য যেটুকু জল লাগে বা গ্রেভি হওয়ার জন্য যেটুকু লাগবে সেটুকুই দেব।
এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিই, একটা সিটি দিয়ে আমরা নামিয়ে নেব। এবার আমরা 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে একটু চাপা ঢাকা দিয়ে রেখে দেব। কোনো রকম মশলা ছাড়াই, কিন্তু টেস্টের দিক থেকে কোনো রকমই কম হবে না। খুবই সুস্বাদু আলুর দম। আপনারা করবেন, আপনাদের ভালো লাগবে। নমস্কার।